একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আর একটা প্রতিবেশী রাষ্ট্রের কি এটাই চাওয়া পাওয়া? দেখুন অবস্থা। ভারত যদিও আমাদের প্রতিবেশী, কিন্তু ভারত আমাদের বন্ধু নয়। ভারত চিরদিনই আমাদেরকে বন্ধু মনে করে না। তারা আমাদেরকে যদি বন্ধুই মনে করতো, তাহলে বারবার এই ধরনের আমাদেরকে, বাংলাদেশটাকে বন্যায় তারা এভাবে ভাসিয়ে দিত না। দেখুন, তারা ভালো থাকার জন্য এই যে বর্তমান আজকে যে ফেনীতে এই অবস্থা কেন? আমার দেশের ফেনীতে শত শত মানুষ, হাজার হাজার মানুষ পানিবন্দী। কত, প্রায় অনেকগুলো গ্রাম একেবারে তলিয়ে গিয়েছে। দেখেন কত কি অবস্থা মানুষের। এই যে ছবিগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন কি অবস্থা মানুষগুলো, বন্যায় কি অবস্থা হয়ে যাইতেছে। দেখেন এই ভারত কি করছে, তাও আবার এই গেটটা যে খুলছে, এই গেটটা রাত্রে বেলা খুলছে কেন ভাই? আপনারা যদি গেট খুলতেই মনে চায়, তাহলে রাত্রে কেন? আপনি দিনের বেলা খুলতেন, বা আপনি যেদিন খুলবেন তার এক দুই দিন আগে বলতেন যে আমাদের এই গেটটা এখন খুলে দিতে হবে, কারণ আমাদের পানি অনেক বেশি হয়ে গেছে, আমরা এখন আর পানি রাখতে পারতেছি না। দেখেন বিগত যেই সরকার আমাদের পতন হলো, সেই সরকার কিন্তু ভারতকে সব কিছু দিয়ে দিয়েছে আমার দেশে, কিন্তু ভারত আমাদেরকে কি দিছে জানেন? ভারতকে আমরা আমাদের পানির ইলিশ দিছি, কিন্তু ভারত তার পরিবর্তে আমাদেরকে শুধু পানি দিছে, লাশ দিছে, বন্যা দিছে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের জন্য আমরা যাই কিছু করি না কেন, যেহেতু ওরা মুসলিম নয়, এজন্য মেজরিটি পার্সেন্ট যেহেতু ওরা হচ্ছে অগ্নিপূজক, সুতরাং ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা, বৌদ্ধ খ্রিস্টান যারা অগ্নিপূজক, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা তোমাদের বন্ধু নয়। যদিও কিছু সময়ের জন্য তারা তোমাদের বন্ধু হয়, এটা তাদের স্বার্থ হাসিলের জন্য। ভারত ঠিক এই কাজটাই করেছে, আমাদের সাথে বন্ধুত্বর আচরণ করেছে কেন? তার স্বার্থ হাসিলের জন্য। জানি বাংলাদেশের বন্দরগুলো সে দখল করে তার স্বার্থ হাসিল করতে পারে, বাংলাদেশের রাস্তাগুলো ব্যবহার করে জানি সে তার স্বার্থ হাসিল করতে পারে, বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে জানি সে তার স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু এর বাংলাদেশের ট্রেন রাস্তার যোগাযোগ ব্যবহার করে সে জানি তার স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু এর বিপরীতে আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে কিচ্ছু দেয়নি। এই যে প্রতিটা বছর সিলেট, সুনামগঞ্জের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরপরে আবার নতুন করে এই যে 1994 সালের পরে এই যে বর্তমানে যে টম্বুর গেট, এটা যে খুলেছে 1993 সালের পরে, এই গেট আর খোলা হয় নাই, এই যে আবার খুলে দিয়েছে। দেখেন খুলে কি করছে, এখন ফেনীবাসী মুহূর্তের মধ্যে পুরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল ডুবে যাইতেছে। তো এই জন্য আমাদের এর থেকে বাঁচার উপায় কি? আমরা কি প্রতি বছর এমনি ভাবে বন্যা কবলিত হব, বন্যায় ডুববো, নাকি বাঁচার কোনো পন্থা আছে? যদি পন্থা থাকে সেগুলো আমাদের এখন থেকেই এই পন্থাগুলো অবলম্বন করতে হবে।